প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের নবম স্থির তড়িৎ অধ্যায় নবম ক্লাস অর্থাৎ দ্বিতীয় অধ্যায় নবম ক্লাস আমরা নিব। এই ক্লাস শেষে আমরা যেটি জানতে পারবো তা হচ্ছে ধারকের সংযোগ বা সমবায় কি। ধারকের সমবায়, শ্রেণী সমবায়, সমান্তরাল সমবায় কি, অর্থাৎ ধারকের দুই প্রকারের সমবায় আছে, শ্রেণী এবং সমান্তরাল, সেটি সম্পর্কে আলোচনা করব। শ্রেণী সমবায় সমান্তরাল সমবায়ের তুল্য ধারকত্ব নির্ণয়, এর তুল্য ধারকত্ব কত হবে সেটি নির্ণয় করব। এখন গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। ধারকের সংযোগ বা সমবায়, একাধিক ধারকের একত্রে ব্যবহার করাকে ধারকের সংযোগ বা সমবায় বলে। একাধিক ধারককে যদি আমরা একত্রে ব্যবহার করি, কারণ একটি ধারক দিয়ে অনেক সময় কাজ হয় না, একাধিক ধারক ব্যবহার করতে হয়, একাধিক ব্যাটারি ব্যবহার করতে হয়, একাধিক রোধ ব্যবহার করতে হয়, সবগুলোরই সমবায় আছে। তো কোনোটাই ধারকের ধারকত্বের মান বাড়বে, কোনোটাই কমবে। কি অবস্থায় বাড়ে কমে সেই সংযোগটাই হচ্ছে ধারকের সমবায়। এই সমবায় সাধারণত আমরা দুইভাবে করে থাকি, এটা দুই প্রকার, একটা হচ্ছে শ্রেণী সমবায় আর একটা হচ্ছে সমান্তরাল সমবায়। এই সমবায়গুলোকে কি করে একটা একক ধারকের ন্যায় আচরণ করে, শ্রেণীতে রাখি অথবা সমান্তরালে রাখি, যেটাই করি না কেন আমরা একটি ধারকের মতো আচরণ করবে, অর্থাৎ 4, 5, 6টা 10টা যাই ব্যবহার করি না কেন সবগুলো মিলে একটা হিসেবে কাজ করবে, সেটা শ্রেণীতে বা সমান্তরালে যেভাবেই রাখি না কেন সেই একটা হিসেবে কাজ করে, সেটা হচ্ছে তার তুল্য ধারকত্ব। প্রথমে আসি আমরা শ্রেণী সমবায়। যে সমবায়ের প্রথম ধারকের দ্বিতীয় পাতের সাথে প্রথম ধারকের দ্বিতীয় পাতের সাথে দ্বিতীয়টির প্রথম পাত, অর্থাৎ প্রথম ধারকের একটা পাতের সঙ্গে অপর ধারকের প্রথম পাত এবং দ্বিতীয়টির দ্বিতীয় পাতের সাথে তৃতীয়টির প্রথম পাত এভাবে পরপর যুক্ত করা হয়। অর্থাৎ একটির সাথে আরেকটি যুক্ত করে যে সমবায় আমরা করব, যে একটা ধারকের প্রথম ধারকের দ্বিতীয় পাতের সাথে দ্বিতীয় ধারকের প্রথম পাত, আবার দ্বিতীয় ধারকের দ্বিতীয় পাতের সাথে তৃতীয় ধারকের প্রথম পাত, এভাবে ধারকগুলো পরপর আমরা যুক্ত করতে পারি। যুক্ত করে যে সমবায় গঠন করব সেটা হচ্ছে শ্রেণী সমবায়। এবং সমান্তরাল সমবায় কি, যে সমবায় সকল ধারকের ধনাত্মক পাতগুলো এক বিন্দুতে, অর্থাৎ সব ধনাত্মক পাতগুলো একটা বিন্দুতে থাকবে এবং ঋণাত্মক সবগুলো পাত থাকবে অপর আর একটা বিন্দুতে। এই প্রকারের সংযোগকে আমরা বলবো সমান্তরাল সমবায়। শ্রেণী সমবায়ে তুল্য ধারকত্ব, আমরা শ্রেণী সমবায়ে তুল্য ধারকত্ব কি সেটা আমরা বলবো। তুল্য ধারকত্ব পূর্বেই বলেছি যে সবগুলো ধারককে যদি আমরা, অনেকগুলো ধারক আছে এখানে দেখো 1, 2, 3, 3টে ধারক আছে, তো 3টা ধারককে যদি আমরা ব্যবহার করি, 3টা ধারককে ব্যবহার করলে এই বর্তনীতে ব্যবহার করেছে একটা বর্তনীতে, তাহলে এই 3টা ধারক মিলে একটা ধারকের মতো আচরণ করবে, তাহলে সেই অবস্থাটাকে আমরা বলবো তার তুল্য ধারকত্ব। অর্থাৎ এর 3টা মিলে যে একটা ধারক হবে, একটা ধারকের ন্যায় আচরণ করবে, সেই একটার যে ধারকত্ব সেইটা তুল্য ধারকত্ব হবে। তাহলে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে আমরা তুল্য ধারকত্ব ব্যবহার করব। শ্রেণী সমবায় দেখো যে এখানে এর ধনাত্মক পাতটি ঋণাত্মক পাতের সাথে এর ধনাত্মক পাত, আবার এর ঋণাত্মক পাতের সাথে এর ধনাত্মক পাত, এটা শ্রেণীতে যুক্ত আছে এবং তার সাথে একটা ব্যাটারি যুক্ত আছে। তাহলে এইরকম ভাবে যে সমবায় গঠন করা হয় সেটা হচ্ছে শ্রেণী সমবায়। চিত্রে একটি শ্রেণী সংযোগ প্রদর্শিত হলো, যেখানে অনেকগুলো ধারক শ্রেণী সমবায় একটি কোষের সাথে যুক্ত থাকলে বিভব পার্থক্য হবে। তাহলে এই সবগুলো ধারক কি আছে, একটা কোষের সাথে, এই যে এটাকে আমরা একটা কোষ বলি, কোষের এই বড় চিহ্নটা হচ্ছে ধনাত্মক এবং এই ছোট চিহ্নটা হচ্ছে ঋণাত্মক। একটা কোষ এখানে ব্যবহার করা হয়েছে। আর যদি ব্যাটারি ব্যবহার করা হতো তাহলে ব্যাটারি থাকলে এখানে আরো কয়েকটা, এখানে একটা ছোট আবার একটা বড় এরকম থাকতো, তাহলে সেটা অনেকগুলো কোষের সমন্বয় হচ্ছে একটা ব্যাটারি। তাহলে এখানে একটা আমরা কোষ ব্যবহার করেছি।
তাহলে এর বিভব পার্থক্যকে আমরা কি লিখতে পারি? ভি, যদি আমরা এন সংখ্যক, এখানে তিনটে ব্যবহার করা হয়েছে, কিন্তু আমরা যদি এন সংখ্যক ব্যবহার করি তাহলে তার বিভব পার্থক্য, টোটাল বিভব পার্থক্য হবে ভি সমান ভি1 প্লাস ভি2 প্লাস ভি3 প্লাস ভিএন। এই সবগুলোর বিভবের যোগফল, অর্থাৎ এই ক্যাপাসিটার এগেনস্টে যে বিভব, এখানে একটা বিভব আছে, এখানে আর একটা বিভব আছে, এখানে আর একটা বিভব আছে, তিনটায় তিনটা বিভব হবে। তাহলে এখানে এর ক্ষেত্রে হবে ভি1 প্লাস ভি2 প্লাস ভি3। আর যদি আমরা অসংখ্য থাকে, অনেক থাকে, তাহলে এন সংখ্যক থাকে, অর্থাৎ এন এর মান 1 2 3 4 যাই থাকুক না কেন, তাহলে সবগুলো কি হবে? যোগফল। এক্ষেত্রে আমরা ভি সমান কি জানি? আমরা ধারকের ধারকত্ব সি সমান কিউ বাই ভি, সি সমান কিউ বাই ভি, তাহলে ভি সমান কিউ বাই সি হবে। তাহলে তুল্য ধারকত্ব যেহেতু আমরা নির্ণয় করছি, তাহলে এখানে দিচ্ছি কিউ বাই সিএস। সিএস আছে আমরা সিরিজ শ্রেণী সমবায়, শ্রেণী সমবায়কে সিরিজ সমবায় বলে ইংরেজিতে, তাই সিরিজের জন্য আমরা এস দিয়েছি, সিএস। তাহলে কিউ বাই সিএস, কিউ যেহেতু একই পরিমাণে আধান এখানে গিয়েছে, তাহলে কিউ বাই সিএস সমান ভি1। এই প্রথম ধারকের জন্য আমরা লিখতে পারি, প্রথম ধারকের জন্য কিউ বাই সি1, এর ধারকত্ব সি1, প্রথম ধারকের ধারকত্ব সি1, দ্বিতীয় ধারকের ধারকত্ব সি2, তৃতীয় ধারকের ধারকত্ব সি3, আর এন তম ধারকের ধারকত্ব সিএন যদি হয়, তাহলে কিউ বাই সি1 প্লাস কিউ বাই সি2 প্লাস কিউ বাই সি3 প্লাস ডট ডট প্লাস কিউ বাই সিএন। তাহলে উভয় পক্ষ থেকে দেখো কিউটা সবখানে আছে, এখানে যদি আমরা কিউ একটা কমন নেই, কিউ কমন নিলে কিউর সঙ্গে এই কিউ চলে যায়, তাহলে 1 বাই সিএস সমান 1 বাই সি1 প্লাস 1 বাই সি2 প্লাস 1 বাই সি3 প্লাস ডট ডট 1 বাই সিএন। এটা যদি এন সংখ্যক যুক্ত থাকে তাহলে এটা কিউ বাই সিএন। তাহলে এখানে আমরা সিএস কে বলছি আমরা তুল্য ধারকত্ব, তাহলে সিএস সমান কত হবে? সিএস কে আমরা লিখতে পারি এই যে সি1 ইন্টু সি2 ইন্টু সি3, এটাকে যদি আমরা লসাগু করি, লসাগু করে সিএসটা বের করা যায়, এখান থেকে তোমরা লসাগু করে সিএসটা বের করতে পারো, তাহলে কি আসবে? সিএস সি1 ইন্টু সি2 ইন্টু সি3 ডট ডট সিএন। আর এখানে আসবে, নিচে আসবে কত? নিচে আসবে সি1 প্লাস সি2 প্লাস সি3 প্লাস ডট ডট সিএন, এটা আসবে সিএস এর মান, অর্থাৎ শ্রেণী সমবায় তুল্য ধারকত্ব। এরপর আমরা আসি সমান্তরাল সমবায়, সমান্তরাল সমবায় তুল্য ধারকত্ব। তাহলে এখানে দেখো একটা সমান্তরাল সমবায় দেখানো হয়েছে, যে সমবায় সকল ধারকের ধনাত্মক পাতগুলো এক বিন্দুতে, এই যে সকল কয়েকটা ধারক আছে, আমরা তিনটে ধারক এখানে ব্যবহার করেছি, এটা ধনাত্মক পাত এবং এটা হচ্ছে ঋণাত্মক পাত। ধনাত্মক পাতগুলো একটা বিন্দুতে যুক্ত এবং ঋণাত্মক পাতগুলো সব আরেকটা বিন্দুতে সাথে যুক্ত। যে সমবায় ধনাত্মক পাতগুলো এক বিন্দুতে এবং ঋণাত্মক পাতগুলো অপর বিন্দুতে সংযুক্ত থাকে তাকে সমান্তরাল সমবায় বলে। এবং এই সংযোগ বিন্দু দুইটার সাথে একটা কোষ যুক্ত আছে। চিত্রে একটি সমান্তরাল সংযোগ প্রদর্শিত হলে অনেকগুলো ধারক সমান্তরাল সমবায় একটি কোষের সাথে যুক্ত, তাহলে আধান হবে। এক্ষেত্রে সবগুলোই বিভব পার্থক্য, এখানে এই বিন্দুর বিভব পার্থক্য কিন্তু ভি, এই বিন্দু এবং এই বিন্দুর বিভব পার্থক্য, পূর্বেরটার বিভব পার্থক্য আলাদা আলাদা ছিল, কিন্তু এই ক্ষেত্রে বিভব পার্থক্য একই, কারণ এই যে কোষের যে বিভব, সেই বিভবটাই এই দুই প্রান্তে প্রযুক্ত হয়েছে, কাজেই দুই প্রান্তের বিভবই হচ্ছে এই কোষের বিভব ভি। তাহলে এখানে এসে আধানটা ভাগ হয়ে গেছে, দেখো তিনটা ভাগ হয়ে গেছে, এখানে কিউ1, এখানে কিউ2, এখানে কিউ3, তিনটে আধান, এবং এর ধারকত্ব সি1 সি2 সি3, এরকম এন সংখ্যক আমরা ব্যবহার করতে পারি। এন সংখ্যকের জন্য আমরা দেখি, হ্যাঁ এখানে এন সংখ্যকের জন্য আমাদের বলা আছে, এন সংখ্যক আমরা দেখব। তাহলে কি হলো, এখানের আধানটা, পূর্বে কিন্তু আধান ভাগ হয়ে যায়নি, বিভব ভাগ হয়ে গেছে, সবগুলো বিভব ছিল, কিন্তু এখানে বিভব একই, কারণ এই সবগুলোর এক প্রান্ত এক জায়গায়, এই বিন্দুর বিভব এবং এই বিন্দুর বিভব, এই ভি বিভব একই, কিন্তু এখান থেকে আধান ভাগ হয়ে গেছে। তাহলে টোটাল আধান কত হবে? কিউ সমান কিউ1 প্লাস কিউ2 প্লাস কিউ3 প্লাস ডট ডট কিউএন। তাহলে সবগুলো আধানের যোগ করলে আমরা টোটাল আধানটা পাবো কিউ। তাহলে কি লিখতে পারি? সি সমান কিউ বাই ভি, তাহলে কিউ সমান সিভি, তাহলে এর সিপিভি লিখলাম আমরা, এটাকে টোটাল আধান, যেহেতু এটা তুল্য ধারকত্ব, তুল্য ধারকত্বকে সি দ্বারা সিপি দ্বারা প্রকাশ করছি, কেন সমান্তরাল সমবায়, সমান্তরাল ইংরেজি আছে প্যারালেল, তাহলে প্যারালেলের জন্য পি ব্যবহার করেছি, তাহলে সিপি
সিপি তুল্য ধারকত্ব, সমান্তরাল সমবায়ের তুল্য ধারকত্ব ইন্টু ভি, কিউ সমান সিভি, তাহলে সিপি ভি। আর কিউ ওয়ানের জন্য সি ওয়ান ভি, এটা সি ওয়ান সি টু সি থ্রি, আর ভি তো সবার একই, এই জন্য ভি একই ব্যবহার করেছে, সি ওয়ান ভি প্লাস সি টু ভি প্লাস সি থ্রি ভি প্লাস ডট ডট সি এন ভি। তাহলে এখান থেকে আমাদের কি একটা ভি কমন যায়, ভি কমন গেলে এই ভি এবং এই ভি চলে যায়, তাহলে সিপি সমান সি ওয়ান প্লাস সি টু প্লাস সি থ্রি সি এন। তাহলে দেখো এখানে তুল্য ধারকত্ব কিন্তু বৃদ্ধি পেয়েছে সবগুলো, সিপি সবগুলো ধারকের ধারকত্বের যোগফল। তাহলে সমান্তরাল ধারকের ক্ষেত্রে ধারকত্ব বৃদ্ধি পায়, আর সিরিজের ক্ষেত্রে অর্থাৎ শ্রেণী সমবায়ের ক্ষেত্রে ধারকত্ব হ্রাস পায়। আমাদের একটা গাণিতিক সমস্যা আছে, C1 C2 C3 C4 চারটা ধারক 12 ভোল্ট ব্যাটারির সাথে চিত্রানুযায়ী যুক্ত। তাহলে এখানে 12 ভোল্ট ব্যাটারি, এখানে একটা ব্যাটারি, দেখো অনেকগুলো টান দেওয়া আছে, একটা ব্যাটারি ব্যবহার করেছে, 12 ভোল্ট ব্যাটারি এবং চারটা ধারক আছে। চারটা ধারক কিন্তু অন্যরকম ভাবে আছে নাকি, এইটা এবং এইটা, এই দুইটা কিসে আছে, শ্রেণীতে, এই দুইটাও শ্রেণীতে আছে, কিন্তু এইটা এবং এইটা দুইটা সমান্তরালে ব্যবহার করে ব্যাটারির সাথে যুক্ত করা আছে। তাহলে এখানে প্রশ্নটা বলছে এ এবং বি বিন্দুদ্বয়ের মধ্যে তুল্য ধারকত্ব নির্ণয় করো, এ আর বি বিন্দু এর ভিতরে তুল্য ধারকত্ব কত, সেই তুল্য ধারকত্বটা আমাদের নির্ণয় করতে হবে। এ এবং বি বিন্দুর মাঝে সংযুক্ত ধারক সমূহ হলো C1 8 মাইক্রোফ্যারাড, C2 হচ্ছে 4 মাইক্রোফ্যারাড, C3 3 মাইক্রোফ্যারাড এবং C4 6 মাইক্রোফ্যারাড। এদের ধারকত্বগুলো দেওয়া আছে, বের করতে হবে এ এবং বি মধ্যে তুল্য ধারকত্ব সিপি। আমরা যেহেতু এটা প্যারালেলে ব্যবহার করা আছে, এটা এবং এইটা দুইটা প্যারালালে ব্যবহার করা আছে, এই জন্য সিপি প্যারালাল সমান্তরাল ধারকত্ব নির্ণয় করবে। তাহলে C1 এবং C2 ধারক দ্বয় শ্রেণীতে যুক্ত থাকে, দেখো C1 এবং C2 এই দুইটা কি আছে, এই দুইটা শ্রেণীতে এবং এই দুইটাও শ্রেণীতে। তাহলে C1 এবং C2 শ্রেণীতে যুক্ত থাকায় তুল্য ধারকত্ব কত হবে, আমরা এইমাত্র দেখে এসেছি 1/CH এর তুল্য ধারকত্ব শ্রেণীতে 1/C1 প্লাস 1/C2। তাহলে এখানে হবে, যেহেতু একটা প্রথমটার ক্ষেত্রে আমরা একটা CS1 দিয়ে প্রকাশ করলাম, তাহলে 1/CS1 সমান 1/C1 প্লাস 1/C2। তাহলে এখান থেকে CH1 কত আসবে, লসাগু করে দিলাম, এটাকে লসাগু করে উল্টে দিলে আমাদের এই রাশিমালাটা আসবে, অথবা বজ্রগুণ করতে পারো, যেটা সুবিধা তোমাদের সেটা করে দেখতে পারো। তাহলে C1 C2 বাই C1 প্লাস C2। তাহলে এখানে C1 C2 মান বসিয়ে দাও, C1 8 এবং 4 যদি বসাও 8 × 4 বাই 8 প্লাস 4 12, আর উপরে আসে 4 আর 32 32/12, তাহলে এটা আসবে 2.67 মাইক্রোফ্যারাড। এবার C3 এবং C4 ওই একই রকম ভাবে শ্রেণীতে যুক্ত, তাহলে তুল্য ধারকত্ব একই রকম ভাবে 1/CS2 দ্বারা প্রকাশ করলাম আমরা, 1/C3 প্লাস 1/C4। তাহলে এখানেও কি আসবে, CS2, এই যে এটাকেও লসাগু করে C3 C4 বাই C3 প্লাস C4। তাহলে এখানে আমরা যদি মান বসিয়ে দেই, একটা 3 আর একটা 6, 3 6, তাহলে 3 6 18, আর হচ্ছে 3 আর 6 9, 9 দুগুণে 18, 2 মাইক্রোফ্যারাড। তাহলে আমরা এটার তুল্য ধারকত্ব এবং এটার তুল্য ধারকত্ব পেয়ে গেলাম। এরপরে কি আছে, CS1 এবং CS2, তাহলে এই দুটো ধারক মিলে একটা ধারক হয়ে গেল এবং এই দুটো ধারক মিলে একটা ধারক হয়ে গেল। তাহলে এই ধারক এবং এই ধারকে কিসে আছে, প্যারালাল অর্থাৎ সমান্তরালে যুক্ত আছে। তাহলে CS1 এবং CS2 শ্রেণী সমবায় দ্বয় নিজেরা পরস্পরের সমান্তরালে যুক্ত থাকে, এদের তুল্য রোধ তথা বর্তনীর সর্বমোট তুল্য ধারকত্ব হবে, এখানে রোধ লেখা তুল্য ধারকত্ব হবে, কিন্তু তুল্য ধারকত্ব, তাহলে তুল্য ধারকত্ব যেহেতু প্যারালালে আছে সিপি দ্বারা প্রকাশ করতে পারি। সিপি আমরা দেখে আসছি যে প্যারালালে থাকলে কি হবে, সবগুলোর যোগফল বেড়ে যায়, তাহলে CS1 প্লাস CS2, তাহলে এই দুইটাকে যোগ করলে আমরা পেলাম 4.67 মাইক্রোফ্যারাড। তাহলে আমাদের টোটাল এই দুই বিন্দুর মধ্যে তুল্য ধারকত্ব হবে 4.64। তো তোমাদের সবাইকে ধন্যবাদ।